নমস্কার, জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা কিছু মডেল পেপার দেখে নেব। আজকে যে 3টে পেজের মডেল পেপার নিয়ে আমরা আলোচনা করব, দেখো সেগুলো পেজ নাম্বারগুলো বলছি 852, 875 ও 894। প্রথমে দেখে নেব 852 নম্বর পেজ। দেখে নাও, এটা 852 নম্বর পেজ। এখানে জিওগ্রাফির প্রথম প্রশ্ন কি রয়েছে, ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হয়ে যাবে কি না আরোহণ প্রক্রিয়া। এর পরের প্রশ্ন দেখে নাও, ভূমিরূপের তার পরের প্রশ্ন আছে হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ, সেটা হয়ে যাবে কি হিমদ্রোণী। মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কি বলা হয়? মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় ওয়াদি। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে কি বলা হয়? এরোসোল বলা হয়। এল নিনো দেখতে পাওয়া যায় কোথায়? এল নিনো দেখতে পাওয়া যায় পেরু ও ইকুয়েটর অঞ্চলে। তার পরের প্রশ্ন, সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হয়ে যাবে লবণতা। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলা হয় অ্যাপোজি। বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বর্জ্যের সাহায্যে, তা হয়ে যাবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এখানে জীবাণু ছড়ায় বলা হয়েছে, তাই এটা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হয়ে যাবে কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কি না আনাইমুদি। তারপরে রয়েছে ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয়, এটা কোথায়? রাজস্থানে হয়ে থাকে। তারপরে প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের প্রথম দেখা যায়, মৌসুমী বিস্ফোরণ ভারতের কোন রাজ্যে প্রথম দেখতে পাওয়া যায়? কেরালে। পর্জল মৃত্তিকা দেখা যায় পার্বত্য অঞ্চলে। তারপরে রয়েছে সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত, এটা গম। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় সেটিকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব। প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়। হ্যাঁ, আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয়জাত ভূমিরূপ, তাহলে এটা আরোহণ প্রক্রিয়া হবে শুদ্ধ। হিমালয় হলো ভারতের একটি প্রধান জলবিভাজিকা। হ্যাঁ, ভারতের একটা প্রধান জলবিভাজিকা হিমালয়। নিরক্ষরেখায় কোরিওলিস বল সবচেয়ে বেশি হয় না কম হয়? মেরুতে বেশি হয়। মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস, এটা শুদ্ধ। প্রাচীন পলিমাটি সমভূমিকে পাঞ্জাবে বেট বলা হয় না নবীন পলিমাটিকে বেট বলা হয়, তাই এটা অশুদ্ধ হয়ে যাবে। কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। হ্যাঁ, এটা শুদ্ধ। স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়, এটাও শুদ্ধ। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন কি না পাওয়েল। কোরি হ্রদগুলিকে কি বলা হয়? টার্ন বলা হয়। ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? মরু অঞ্চলে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে লীন তাপ বলা হয়। খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখলে তখন তাকে কি বলা হয়? না ল্যান্ডফিল বলা হয়। ভারতের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরল রাজ্যে। ড্যাশকে ভারতের জীবনরেখা বলা হয় না রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। তারপরে দেখে নাও, ফিওর্ডের দেশ, দ্য ল্যান্ড অফ ফিওর্ড কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। তারপরে দেখো নিডিল কি, দেখে নাও, দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ইয়ারদাংয়ের শীর্ষদেশ ক্রমাগত ক্ষয় পেতে পেতে কি হয় না তীক্ষ্ণ আকার ধারণ করলে তখন তাকে নিডিল বলা হয়। তাহলে ইয়ারদাংয়ের শীর্ষদেশ অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে যখন তীক্ষ্ণ আকার ধারণ করে তখন তাকে বলা হয় নিডিল। তারপরে দেখে না, পরের প্রশ্ন কি রয়েছে, বায়ুর চাপ পরিমাপের একক কি না মিলিবার এককে প্রকাশ করা হয়। ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভারতের বৃহত্তম কয়ালের নাম ভেম্বানাথ। এর পরের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় রয়েছে না পশ্চিম মেদিনীপুর জেলার আরাবরী অরণ্য একটা যৌথ ব্যবস্থাপনা রয়েছে। তারপরে ভারতের কেন্দ্রীয় আগ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত। উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়। এর পরের প্রশ্ন, আমরা বামস্তম্ভ ডানস্তম্ভ এটা ম্যাচিংটা দেখে নেবো। একটি দাহ্য গ্যাস, এটা হিসেবে মিথেন। শৈলতকে বৃষ্টিপাত, প্রতিবাদ ঢাল, পিরামিড শৃঙ্গ এটা পাহাড়ি, পিরামিড মালনাদ পাহাড়ি দেশ, আর পিরামিড শৃঙ্গ এটা হিসেবে কি না হর্ন। তারপরে আমরা 852 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব। প্রথমে যেগুলো রয়েছে দেখে নাও, K2 রয়েছে বা গডউইন অস্টিন, যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখে নাও K2 বা গডউইন অস্টিন, এটা একটু এদিকে হবে। K2টা তোমরা একটু ওপরের দিকে সরিয়ে করবে, K2 করবে। তারপরে দেখে নাও নর্মদা নদী, এটা নর্মদা নদী দেখানো হয়েছে। তৃতীয় নম্বর, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, দেখে নাও বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূলকে দেখানো হয়েছে। চতুর্থ নম্বর, ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখানো হয়েছে, এই জায়গাতেই দক্ষিণ ভারতে দেখানো হয়েছে। ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, দেখে নাও পুরো এই সবুজ এলাকাটা, এই এলাকাটা জুড়ে পুরোটাই কি হয়? চা উৎপাদিত হয়।
আচ্ছা, এর পরের প্রশ্ন একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, সুন্দরবন অঞ্চলকে দেখানো হয়েছে একটা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ভারতের শুল্কমুক্ত বন্দর, যেটা কান্দালা বন্দরকে দেখানো হয়েছে, এটা শুল্কমুক্ত বন্দর। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতের ডেট্রয়েট, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়, তাই এখানে দেখানো হয়েছে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট। পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, আচ্ছা এটা এই জায়গায় হবে না, এখানে হবে। পূর্ব ভারতের বৃহত্তম মহানগর যেটা কলকাতা। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখে নেব, লোকটাক হ্রদ। দেখে নাও, লোকটাক হ্রদকে এই জায়গায় দেখানো হয়েছে, লোকটাক হ্রদ। এই গেল কি না 10টা ম্যাপ পয়েন্টিং, এটা পেজ নাম্বার 852 নম্বর। এরপরে চলে এসেছি 875 নম্বর পেজের। দেখে নেব প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো। একটি অন্তর্জাত প্রক্রিয়া, এটা হচ্ছে পাত সঞ্চালন। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় নদীমঞ্চ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি বলা হয়। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চলে। এল নিনোর বছরগুলিতে ভারতে হয় কি? খরা হয়। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় বিকেলবেলা। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হয়ে যাবে কিনা? ধানের খোসা। সাতপুরা একটি স্তূপ পর্বত। একটি পশ্চিম বাহিনী নদী হয়ে যাবে নর্মদা। মালনাদ শব্দের অর্থ হলো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি দেশ। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল চীনাবাদাম। হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় সরলবর্গীয় উদ্ভিদ। এরপরে যে প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম শহর মুম্বাই। একটি উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠের অবস্থিত বিন্দুকে বলা হয় নাদির বিন্দু। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ? মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, হ্যাঁ শুদ্ধ। ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ, হ্যাঁ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলা হয়, না এটা ইনসেলবার্জ বলা হয়, তাই এটা অশুদ্ধ হয়ে যাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ শুদ্ধ। আয়ন শব্দের অর্থ হলো বায়ুর দিক বা পথ, হ্যাঁ এটাও শুদ্ধ। রাজস্থানে চলমান বাড়িয়াড়িকে ধান বলা হয়, না এটা অশুদ্ধ হয়ে যাবে। তারপরে দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, হ্যাঁ এটা হয়ে যাবে শুদ্ধ। আচ্ছা, এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ায়। নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত রয়েছে। পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটির নাম হলো মিথেন। ড্যাশ সমুদ্র স্রোত হিমশৈল ভেসে আসে ড্যাশ সমুদ্র স্রোতে, যেটা শীতল সমুদ্র স্রোতে। জম্মু ও শ্রীনগরের মাঝে রয়েছে বানিহাল গিরিপথ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কিনা বৃক্ষরোপণ। প্লাস্টিক জৈব অভঙ্গুর জাতীয় বর্জ্যের উদাহরণ। এরপরে আমরা দেখে নেব কি না এক কথায় উত্তর, একটি বা দুটি শব্দে। হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলগুলিকে বলা হয় বার্গসন। অ্যারোসোল কাকে বলে? না বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সূক্ষ্ম ধূলিবালি, কার্বন কণা, লবণ কণা, এগুলিকে একত্রে কী বলা হয়? অ্যারোসোল বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নেব, আফ্রিকার সাহারা মরুভূমির কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? আফ্রিকার সাহারা মরুভূমি। দেখো এরপরের কী রয়েছে, আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? এটা হয়ে যাবে কিনা আয়ন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে। তারপরে রয়েছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। কোন সীমারেখা ভারত এবং চীনের সীমানা নির্ধারণ করে? এটা হয়ে যাবে চীনের সীমানা বলা হয়েছে, তাই ম্যাকমোহন লাইন। কোন মাটি স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম মোরাম। আদমশুমারি কি? দেখো নাও তোমাদের টেক্সট বইতেই রয়েছে এটা, আদমশুমারি। কোনো একটি দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সার্বিক কর্মসূচিকে আদমশুমারি বা সেন্সাস বলা হয়, যেটা ভারতে প্রতি 10 বছর অন্তর করা হয়ে থাকে। আর এটা প্রথম করা হয়েছিল কত? ভারতে 1871 সালে করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখে নেব বামস্তম্ভ এবং ডানস্তম্ভ। নামচা বারোয়া হয়ে যাবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। রেলের বগি নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে পেরাম্বুর। কান্ডালা, এটা করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর। তারপরে রয়েছে কারেওয়া, এটা হয়ে যাবে কিনা জম্মু কাশ্মীর। এই 852 নয়, এটা 875 নম্বর পেজের। এরপরে আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব 875 নম্বর পেজের। প্রথমে যে ম্যাপ পয়েন্টিংটা রয়েছে সেটা হচ্ছে যে আরাবল্লী পর্বত, দেখে নাও এটা কি না আরাবল্লী পর্বত। দ্বিতীয় নম্বর রয়েছে কাবেরী নদী, কাবেরী নদী রয়েছে। তৃতীয় নম্বর যেটা রয়েছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, একটি বৃষ্টির ছায়া অঞ্চল দেখে নেব শিলংকে দেখাচ্ছি আমরা, এটা বারবার এটা কিন্তু রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ। ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব এলাকা থেকে দেখানো হয়েছে এখানে। পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের বলা হয়েছে। আচ্ছা, পশ্চিম ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র এটা কি না জামনগরকে দেখানো হয়েছে। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কি? চেন্নাই বিমানবন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা কি দেখাবো? এটা সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অরুণাচল প্রদেশকে আমরা দেখাবো। তারপরে রয়েছে চিল্কা হ্রদ, এটা রয়েছে চিল্কা হ্রদ। তারপরে কি না কোচি বন্দর, অর্থাৎ আরব সাগরের রানী বা কোচি, এটা হচ্ছে কোচি।
এই হলো কি না 10টা ম্যাপ পয়েন্টিং 875 নম্বর পেজে। এর পরের পেজ দেখে নাও 894 নম্বর পেজ। এখানে কি রয়েছে না বহির্জাত প্রক্রিয়া হয়। এটা কি না বহির্জাত প্রক্রিয়া হয় আবহবিকার। এটা বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হয়ে যাবে নিয়ত বায়ু প্রবাহ। এর পরের প্রশ্ন লক্ষ্য করো, আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা হয়ে যাবে বদ্বীপ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। হীরক চতুর্ভুজ এটা রেলপথ। টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখাকে যে রঙে দেখায় সেটা হচ্ছে বাদামি। একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ এটা হয়ে যাবে পাইন। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হয়ে যাবে কাঁচ। মহানগরের লোক সংখ্যা 10 লক্ষের বেশি। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হয়ে যাবে জায়িদ শস্য। ভারতের সর্বাধিক জলসেচ এটা কূপ নলকূপ পদ্ধতি। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখতে পাওয়া যায় কোথায়, কোন সময় না শীতকালে দেখতে পাওয়া যায়। তারপরে রয়েছে ভারতের স্বাধীনতার পরই গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কারখানা এটা যাবে ভিলাই। শুদ্ধ অশুদ্ধ, অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা কী হবে, নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ হ্রাস পাবে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কী হয়ে যাবে, কাবেরী। এটা ভুল রয়েছে। চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয় না, চান্দ্র জোয়ারের প্রাবল্য বেশি হয়, এটাও অশুদ্ধ হয়ে যাবে। ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এটা ভুল হয়ে যাবে, পশ্চিমবঙ্গে চালু হয় কলকাতাতে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ভারতের বলা হয়েছে, তাই এটাও অশুদ্ধ হয়ে যাবে। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা হয়ে যাবে শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকাতে, হ্যাঁ এটাও শুদ্ধ হবে। তারপরে রয়েছে পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। সমুদ্রে ভাসমান বরফের স্তূপ হয়ে যাবে হিমশৈল। দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় দোয়াব। ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা। উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, জলপথকে বলা হয়। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা হয়ে যাবে মৌসিনরাম হয়ে যাবে। পারদ একটি বিষাক্ত বর্জ্য। এর পরের প্রশ্ন একটি বা দুটি শব্দ উত্তর দাও। নদীর কাছের নতুন পলিমাটিক অঞ্চলকে কি বলা হয়, খাদার বলা হয়। ফ্রান্সের রোন উপত্যকায় মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়। কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লুজুম নামে পরিচিত। এরপরে রয়েছে কি না ময়লা আবর্জনা ধোয়া জলকে কি বলা হয়, লিচেট বলা হয়। একটি সক্রিয় সেন্সর হয়ে যাবে র্যাডার। তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি না দক্ষ ব্যক্তি। কোন জলবায়ু অঞ্চল শীতকাল আর্দ্র হয়, এটা ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল হয়ে যাবে। কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন না পাখির পায়ের মতো। দেখে নাও এখানে বামস্তম্ভ ডানস্তম্ভ। কালবৈশাখী কি হয়ে যাবে পশ্চিমবঙ্গ হয়ে যাবে। আরাবল্লী হয়ে যাবে রাজস্থান। সিলিকন ভ্যালি হয়ে যাবে বেঙ্গালুরু। আর ইক্ষু গবেষণাগার কেন্দ্র এটা হয়ে যাবে লখনৌ। আচ্ছা এই পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেবো 895 বা 94 নম্বর পেজে। দেখো প্রথমে কি রয়েছে না প্রথমেই রয়েছে পীর পাঞ্জাল, এখানে রয়েছে কি না পীর পাঞ্জাল। তারপর রয়েছে ভারতের বৃহত্তম উপহ্রদ কি না চিল্কা। তৃতীয় নম্বর রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুরকে দেখাবো আমরা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোঙ্কন উপকূল, এই দেখো না কোঙ্কন উপকূল বা কোঙ্কন উপকূল। ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, আবার সেই পাঞ্জাবকে দেখাবো। তারপরে রয়েছে মান্নান উপসাগর দেখে নাও, নিচে রয়েছে একদম মান্নান উপসাগর। তারপরের প্রশ্ন যেটা রয়েছে সুন্দরবন, যেটা বারবার পড়ছে আমাদের প্রত্যেকটা টেস্ট পেপারগুলোতেই। পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, আবার হলদিয়াকে দেখাবো এটা আমরা। ভারতের করমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর, এটা কান্দলা বন্দরকে দেখাচ্ছি। তারপরে রয়েছে ইন্দিরা পয়েন্ট দেখে নাও, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, যোগ চিহ্ন করে এখানে এই মাঝের পয়েন্টটাই হলো কি ইন্দিরা পয়েন্ট। এটাই 894 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।